আজকে 5 মিশালি শাক টোকায় নিয়ে আসছিলাম, একটু তুলা নিয়ে এসেছি। টোকানো বলি আমরা, তোলা বলে যে যেটা বলে আর কি। গাছের লাউ শাক আসলে ওইটাও দিয়ে দিচ্ছিলাম। তো আজকে এই যে ভাজি একদম দিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই 5 মিশালি শাক আমি এখন আলু দিয়ে আর বাঁশপাতা শুটকি দিয়ে ভাজি করব। আর এইখানে এই যে দিয়ে দিচ্ছি আলু আর হইলো বাঁশপাতা শুটকি দিয়ে দিছি, কিন্তু ওই যে আগে সিদ্ধ করে নিচ্ছি এগুলো আমি একদম আমি লেটা পেটা করে এগুলোকে ভাজি করে নিব। তারপর আবার জিজ্ঞাসা কী রান্না করি আমি মাঝখান দিয়ে। আর এইখানে দিয়ে দিচ্ছি আমি শাক দিয়ে দিচ্ছি। দেখছেন আব্বু কীরকম ডিস্টার্ব করতেছে, মানে আমি ভিডিও করতেছে, বলতেছে আব্বু নাকি কথা বলবো। যাই হোক, আপনার আব্বুর কথা শুই নাই, আমার ভিডিওটা দেখেন, সমস্যা নেই। আর এইখানে এই যে আমি কিছুটা পেস্ট করছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। এটাকে আমি ভালোভাবে সুন্দরভাবে আর কি সিদ্ধ করে নিব। এখন একটু লবণ দিয়ে দেবো এখানে। আর এই যে শাকটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো। এগুলো সবগুলো শাক আমরা আজকে তুলে আনছি হঠাৎ করে। আজকে কিন্তু ঈদের 3য় দিন, তো ভাবলাম শাক খাবো আজকে, তাও আবার টোকানো শাক। আম্মু আর আমি শাক তুলছিলাম, একটা শর্ট ভিডিও দিছি, তো আপনারা আমার পেজে গেলে দেখতে পারবেন। আমাদের এখানে এত পরিমাণে শাক হয় যা বলার বাহিরে। ওটাকে আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। শাকটা আমি ডাইকা দিয়েছিলাম, শাকটার কিন্তু আজকে কালারটা একটু চেঞ্জ হবে। তো আমি এইভাবে ভাজি করি, তো এটা একটু কালার চেঞ্জ হবে, সবুজ আর কি থাকবে না। তো আমার শাশুড়ির আবার কালার চেঞ্জ হবে, আমরা সবাই আর কি কালার চেঞ্জ করা পছন্দ করি না। তো আমি একটু ভিন্ন ধরনেরভাবে ভাজি করতেছি, তো অন্যরকম আর কি, তাই কালারটা একটু চেঞ্জ হবে। কারণ এই আলুগুলা শাকগুলো সব আমি সুন্দর করে এই যে ভাঙা দেবে এভাবে একদম। হঠাৎ করে জানি না কী কারণে আম্মু কইতেছে যে তোর এত কিছু রেখে শাক খাইতে মন চেয়েছে, তাও আবার তোলা শাক, যে বলতে তাপ বাড়ছে বাহিরে, তারপরও কষ্ট করে একদম শাকগুলো উঠাইছে আম্মু আর আমি। আবার গাছে লাউ শাক আসলো, মিষ্টি কুমড়া শাক আসলো, সব আর কি মিক্স কইরা দিচ্ছি। এটা আরও শুকাইব, শাকটা আরও ভেঙে দিব। তারপর আর যারাই আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কি না, বা কোন ধরনের ভিডিও করলে আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করব, কারণ আমার সাধ্য অনুযায়ী আমি ভিডিও করি। তো আমি যে কাজগুলো করি ওই রকম করেই তো করবো বলেন। আমি তো আর আহামরি কিছু না আছে ভিআইপিভাবে ভিডিও বানাইতে পারবো বা কোনো কিছু চাই না, মানে আমি রান্নাবাড়া যেগুলোই করি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন শাকটা কিন্তু আমার একদম পানি শুকায় এক কী অবস্থা করে দিচ্ছি দেখেন, কাছ থেকে দেখেন। মানে এখন এটাকে উঠে নিয়ে আমি সুন্দর করে বাগার দিয়ে দেবো এটাকে। এই দেখেন শাকগুলো কিন্তু আমি উঠে নিচ্ছি। আর এইখানে এই কড়ের ভিতরে দেখেন পুড়ে গেছে, তারও সাইডে এই কড়ের ভিতরে আমি না ধুয়ে আর কি এই শাকগুলো বাগার দিয়ে দেবো। বেশি করে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এটা সুন্দরভাবে আমি ভেজে নেব এখন। আর এই দেখেন শাকগুলো আমি এই যে বাগার দিয়ে দিচ্ছি। তো আমার মতো কে কে এরকম করে শাক ভাজি করেন একটু কমেন্টে জানেন তো। আর হলো টুকানো শাক তার মাঝে। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্তই।